২০২১ সালের মার্চে শেষ হয় ঢালিউড কিং শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক অভিনীত সিনেমা অন্তরাত্মার শুটিং। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তির কথা থাকলেও শেষমেশ আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর অন্তরাত্মার মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে হঠাৎই শোনা যাচ্ছে নতুন খবর। অন্তরাত্মার শুটিং শেষ হওয়ার প্রায় ৪ বছর পর হঠাৎ মুক্তির জন্য সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ছবিটি। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একাধিক সদস্য। নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ওয়াজেদ আলী সুমনও। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, নানা ধরনের জটিলতার কারণে দীর্ঘ ৪ বছর আমাদের অন্তরাত্মার মুক্তি আটকে ছিল। অবশেষে সবকিছুকে ছাপিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে সিনেমাটি। তবে ঠিক কবে মুক্তি দেওয়া হবে ছবিটি সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু জানিয়েছেন মুক্তির সনদ পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ বিষয়ে প্রযোজক সোহানী হোসেন সকল সিদ্ধান্ত নেবেন বলে জানান এই নির্মাতা। অন্তরাত্মার গল্পে দেখানো হয়েছে ৭০-এর দশকের চিত্র। সিনেমাটি প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ। শাকিব, দর্শনার পাশাপাশি এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন শাহিদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসিন, মারুফসহ অনেকে।